তারপরে আপনি আমাকে শাস্তি দেন, তুই কেন পরে কে বলি? আচ্ছা আলম ভাই, আপনার কোন অভিযোগগুলো নিয়ে আমরা রিয়ামনির সাথে কথা বলেছিলাম যে ভাই একটু সাইলেন্ট থাকি। রিয়ামনি যেমনটি বলেছেন যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে সে সেবা যত্ন করেনি, তাই সেদিন সে ম্যাক্সবি রিয়াজের সাথে নাচছিল এবং আরো লাইভে এসে গান করছিল, কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবার সেবা যত্ন করার জন্য রিয়ামনি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল, সেখানে যাওয়ার পর আপনি নাকি রিয়ামনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এই একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবার সেবা যত্ন করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার 8 মাসের আপনি যার সাথে পরকীয়া করছেন তার সাথে নাকি 8 মাস যাবত পরকীয়া করছেন এবং এই 8 মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামনি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না, কিন্তু হাসপাতালে গিয়ে এগুলো বলার পর আপনি নাকি হাসপাতাল থেকে তাকে জোর করে বের করে দিয়েছেন। এই দুইটা অভিযোগের আসলে কতটুকু সত্যতা আছে? এক নম্বর প্রশ্ন, সে বগুড়া গিয়েছিল, এটা সত্যি। রমজানের মধ্যে বগুড়া গেছিল, আব্বা তখন আব্বা তখন একটু ভালো ছিল। ঢাকার পরে আমরা যে মেডিকেলে তখন ছিলাম, সেই দিন যাওয়ার পর সেই আব্বা তখন বাসায় ছিল। তারপরে যে মেডিকেলে আমরা ভর্তি করার পরে যেদিন আসে তারই একদিন আগে মনে করেন যে মেডিকেলে একদিন গেছিল, বাসায় গেছিল, আজকে গেল। সেই থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো, আসার পরে যখন ঢাকায় বললো আপনি, ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে 1 দিন না 2 দিন গেছে, ছেড়ে গেল। আর যে উনি যে বলতেছে আমি মিউজিক ভিডিও করিনি, আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে মনে করেন সে মিউজিক ভিডিও হচ্ছে, আমার বউদের আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে। এবং যে ছেলের কথা বললেন, যে চ্যানেলের কথা বললেন, তারিখগুলো ফলো করবে। আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 14, 12, 13, 10 এই তারিখগুলো ফলো করবেন আপনি। তাদের এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিও আছে, শুটিং করতেছিল পেজে তাদের, তারপরে ভিডিওগুলো আপলোড করতে পারবে কবে তাদের তার। এবং তাদের মনে করেন এইগুলো জিনিস দেখলে আপনি বুঝাবেন 8 মাস সেই দিলে আমি তো মনে করেন ওই নিউরোসাইন হসপিটাল থেকে ওই মেয়ে আমি ধর কবন করে বের করে থাকি। নিউরোসাইন হসপিটাল 6 তলায় 20 নম্বর কেবিনে আমরা ছিলাম। আপনারা এই জায়গায় সাংবাদিক ভাইরা আপনারা সবাই বলবেন যে হিরো আলম রিয়ামনি এই জায়গায় যাচ্ছিল, আসলে বলে একটা আলম ভাইকে বের করে দিয়েছিল ক্যাসাল বলে, এই ধরনের কোনো অভিযোগ আপনারা বলতে পারবেন? আচ্ছা গেল। এখন রিয়ামনি ওই মেয়ের ছবি ছাড়ে বলতেছে হিরো আলমের বউ, হিরো আলম 4র্থ নম্বর বই, হিরো আলম এটা প্রচার করে, এটা রিয়ামনি প্রচার করতেছে। আমার কথা ওই মেয়ের যখন 4র্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা, ওই মেয়ের তো একটা ফ্যামিলি আছে, সংসার থাকে। ওই মেয়ে এখন তো বলতেছে যে আপনি কেউ তো জিজ্ঞেস করে আপনি বলে রিয়ামনি বউ, রিয়ামনি তো বলে আমি বউ, আমি বলতে সমস্যা কি? তুমি তো তাকে যে বলাও দোষ তো আর আমার নাই। এই জায়গা আমার কথা, আমি বিয়ে করলে তুমি কাগজ দেখাবা, বের করো দেখা দেখা বিয়ে করে, আমি তো ওইভাবে তো কাম করি, সেই জিনিসটা তত্ত্ব তুলে ধরো। আমি যেরকম আপনি প্রমাণ ছাড়া কথা বলছি, এই প্রমাণগুলো আপনি এক একটা প্রমাণ যে আপনি সাথে কথা বলতে পারেন, তাহলে আপনার যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেবেন। রিয়ামনি যার সাথে মিউজিক ভিডিও করছিল ম্যাক্সবি রিয়াজের সাথে রিয়ামনির একটি সম্পর্ক আছে বলে ওদিকে লোক আছে বুঝছো, আপনি এভাবে এমন কিছু জানেন কি? ভাইয়ের সম্পর্ক থাকতে পারে, কারণ কেউ কয়েকদিন পর পরই সে রিয়ামনি ওই ছেলের সাথে কাজ করার জন্য খালি ফোন দেওয়া হচ্ছে, যোগাযোগ করে। ওই ছেলেকে আমি নিজে ফোন করে বসে আবার নিবে তুই হলে অসাথে তুই করে দিন গান করবি না, আমি ওই ছেলে কিন্তু মানাও করে দিই, পরে কিন্তু ওই ছেলে আমার কথা শোনেনি। মানুষ সুযোগ খোঁজে যে আমি কোন টাইম আছে ক্যাসাল হয় একটু, এই জিনিসটা সে কাজে লাগায়। সেই এই ইস্যুটা পেলেই সে বারে আর লোকের বিভিন্ন জায়গায় সে মনে করে কাজ করে। সে ঘরের দল বউ হয় যে তুই তার সাথে কাজ করছে, ওই ছেলে মনে করে এই জায়গাতে আসে, এই ছেলে এই জায়গাতে আসে অনেক জায়গা। ভাই আমি আরবার দেবো আপনি গুলো ওই ছেলে কোনো কাজ করে, আমি দ্বিতীয়বার দিতেছি ভাই, না আমি দ্বিতীয়বার দিতেছি। কথা বলেন আলম ভাই, কথা বলেন ভাই। এই ভাই এই আচ্ছা বসে বসে বলেন আপনারা বলেন ভাই। আলম ভাই আচ্ছা এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন রিয়ামনিকে নিয়ে? আপনি কি মূলত তাকে ডিভোর্স দিতে? মূলত রিয়ামনি ডিভোর্স করতে আজকে বিকেল কাগজপত্র করে সে কালকে পেতে পারে। আমি আজকে যেহেতু আজকে সে ডিভোর্স পেয়ে আসলে আমি যখন অনুষ্ঠান যখন চলে যায় বিভিন্ন লোকের সাথে যখন নাচ গান করতেছিল, আমি তখন দিশারা হয়ে আমার একটা মেয়ে দরকার না আছে বিভিন্ন প্রোগ্রামের জন্য। সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয়। আসলে মানুষের ভালো লাগা বা জন্মস্থিতি দিয়ে উপর আলোচনাকে বলতে পারে না, সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকেই আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন
যে অনেক হিরো আলম মানে আমি যে একটা বউ থাকতে আরেকটা কেন বিয়ে করবো? আমি তো আমার জীবনে সব পরিস্থিতি বলে দিলাম, আমার বউগুলো কি কারণে চলে গেল, কেন কি কারণে ঘটনা করতে দিন শেষে কিন্তু পুরুষের উপর চেষ্টা করি, তুই চরিত্র খারাপ, তুই মনে করে হলো যে তোর কারণে বউ চলে গেছে, এটাই কিন্তু পুরুষের উপর আসে। মানে একদমই থাকতে আপনার যে বারে ডান্স করে ভাই, আপনি তো মিডিয়াতে যেহেতু ছবিও করছেন তো ওখানে কেন হাতে নাও ভাই ওটা বলিতে ইচ্ছে ছিল না, তার সাথে বিয়ে হয়ে গেছে। আলম ভাই, ইচ্ছে ছিল না। আলম ভাই, আপনি বলছেন আপনি 10টা বিয়ে করবেন, আপনার 3টা বিয়ে অলরেডি শেষ, আপনি আসলে আর কয়টা বিয়ে করবেন? এখন আল্লাহ পাক আপনি তো জানেন যে আমার 2টা বাচ্চা, একটা মানে 3টে বাচ্চা দেখার জন্য তো অবশ্যই টাকা একটা মেয়ে লাগবে। তো এবার যখন কোনোদিন বিয়েও সাথে করে মিডিয়ার কোনো মেয়ে বিয়ে করবো, এটা নিশ্চিন্ত থাকে। কেন আপনার এখনকার বিয়ে করবেন নাকি? এই যে 2টা করে তো ধরা খাইলাম, দুটা করে ধরা খাইছেন, এর আগে তো একটা খাইছেন, পর আবার বিয়ে কেন বিয়ে করবেন? ওই যে বললাম তো যে আমি তো কাজ করতে করতে আমার একটা দুটি প্রয়োজন ছিল, আমি তো সেই দুটি হিসেবে কাজ করতে করতে বিয়েটা এরপরে তো আপনার দুটি প্রয়োজন থাকে, তখন তো আবার মিডিয়াতে কাউকে বিয়ে করবেন। মিডিয়াতে আমি হয়তো দুটি বানাবো কিন্তু বিয়ে করবো না, এটা আপনি লিখে দেবো আজকে সবার মধ্যে। রিয়ামণি আরো বলছে আপনি মেয়েদের প্রতি ব্যাপক দুর্বল। আচ্ছা, এটা প্রতিটা শুনেন, আমি দুর্বল বুঝলাম, এটা আমার বাদেও বাংলাদেশে প্রতিটা ছেলে একটা দিবসে অত্যাচার বলছে তার চরিত্র খারাপ, সে অন্য মেয়ের সাথে আসক্ত। সবকটা পুরুষই এরকম। কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন, এই মেয়ে বলছে আমি আমার সাথে ভালো আমরা ইচ্ছে করে দুইজনে ডিভোর্স হয়ে গেল, একটা মেয়ের নাম বললেন তো বাংলাদেশে। আপনার চরিত্র খারাপ সে অভিযোগ দিচ্ছে, আপনি কি এই ধরনের অভিযোগ দিতে চান কি? আমার চরিত্র খারাপ 24 ঘন্টা মিডিয়াতে হিরো কিছু থাকে একদিন তো চরিত্র একটা আপনার ফুটে যাবে। আলম ভাই, আপনি একাধারে একজন রাজনীতিবিদ, কবি, গায়ক, একাধিক গুণ রয়েছে আপনার মধ্যে, যে 2টা মেয়ে আপনাকে ধরা দিয়ে গেল। আসলে পরবর্তীতে আবার এই মিডিয়া অঙ্গনের বাইরে গিয়ে বিয়ে করে আপনি ধরা খাবেন বা খাবেন না, এর নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? অনেকে আছে একটা 2টা বিয়ে করার পর চিন্তা করে যে পরবর্তী বিয়ে আর সে করবে না, কারণ সে যদি আবারও ধোকা খায়। সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কি? আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই। এখন আমি দেখছেন কালকে একটা নিয়ে গেছি যে একটা বয়স্ক একটা মহিলা চাই যে আমার ছেলে মেয়ে দেখানোর জন্য, ঠিক আছে। আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা চাই বাইরে দেশে সেটেল দিলাম, বাংলাদেশ থেকে আমার 2-4 বছর স্যার আমি বাইরে দেশে সেটেল দিলাম, আমি আমার পরিবার নিয়ে সেটেল দিলাম। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করার পর রিয়ামণির সাথে আমাদের কথা হয়েছিল একটা ইন্টারভিউর ব্যাপারে, তখন সে আমাদের কাছে আরো অভিযোগ করে বলেছে যে এখন মূলত এই পুরো নাটকটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা নিয়োগ দেওয়ার জন্য আপনি পোস্ট করেছেন। এর পরবর্তীতে ওই বয়স্ক মহিলাকে আপনি হঠাৎ করে আপনার পরকীয়া প্রেমিককে দেখিয়ে বলবেন যে তাকে নির্যাতন করে নিয়েছে, এই ধরনের একটা অভিযোগ করেছে সে। শোনেন, বাদীর কোনো অভিযোগের অভাব থাকছে না, আসামি আর বাদীরই কিন্তু মনে করেন ক্যাসালটা গন্ডগোল হয়। যেহেতু আমাকে সে আসামি, আমি বাদী, সে আমার বিরুদ্ধে 101টা সে অভিযোগ করতেই পারে, তবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই। আমি যেমন অর্থলে এতই হিম্মতে বলে, নুসরাত মনে করেন রিয়ামণি এত কথাবার্তা বলে যে মুসলমান হয় যে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের কথা বলে আপনি বলতে পারেন। আচ্ছা, দেশের প্রতি কি আপনার ঘৃণা বা আপনি দেশে থাকতে দেশে চাচ্ছেন? থাকতে যাচ্ছেন না, দেশের মনে করেন দেখেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছে। এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে? কিছু পাইলাম না। বাকি জীবন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার